হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন থেকে 7 নম্বর স্কুলটা করে দেখাচ্ছি। তো তোমরা দেখো, 1 নম্বরে রয়েছে পাখির ডানায় শোঁ শোঁ শব্দ শোনা যায়। এতোয়া শব্দটি অর্থ হলো রবিবার। ঠিক আছে, তো নেক্সট দেখো 3-এর দাগ, 1-এর 3। তো কাদের দরবার বসেছিল, এর উত্তরে লিখবে তোমরা জোনাকিদের। 4-এর দাগ দেখো, গল্পবুড়োর কবিতায় গল্পবুড়ো এসেছিল শীতকালে। ঠিক আছে, তো 2-এর 1 দেখো, গির্জেটা কি লাল পাথরের ঢেউ। ঠিক আছে, তো কোন গির্জার কথা বলা হয়েছে, উত্তরে লিখবে পাথরঘাটার গির্জার কথা বলা হয়েছে। 2 নম্বরে লিখবে প্রশ্ন, বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে গিয়ে নামতো কেন, এর উত্তরটা তোমরা ছায়া প্রকাশনীর বইয়ের 11 নম্বর পাতায় পেয়ে যাবে। 2-এর 3 দেখো, আদিবাসী গ্রামের আগের নাম কী ছিল, তোমরা উত্তরে লিখবে শালগেড়িয়া। 2-এর 4, হাবু মেজদাকে কী করতে বারণ করেছিল, উত্তরে লিখবে কুকুর পুষতে বারণ করেছিল। ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্নটা দেখো, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, এর উত্তরে লিখবে রায়মার্টিনের 28 নম্বর পাতাতে কিন্তু রয়েছে। 3-এর 2 দেখো, বললে করুণ সুরে, কে করুণ সুরে কী বললো, তোমরা এই উত্তরটাও রায়মার্টিনের বইতে 19 নম্বর পাতায় পেয়ে যাবে। 4-এর 1 দেখো, সন্ধি বিচ্ছেদ করো, উৎ যুক্ত চারণ, এর উত্তরে লিখবে উচ্চারণ। দিক যুক্ত অন্ত, এর উত্তরে লিখবে তোমরা দিগন্ত। 4-এর 2 সন্ধি বিচ্ছেদ করো, তো নিযন্ত, নিচ যুক্ত অন্ত, উদ্ভিদ, উৎ যুক্ত ভিত। ঠিক আছে, তো নেক্সট দেখো 4-এর 3, একটি বাক্যে লেখো আর তার অব্যয় পদটি চিহ্নিত করো। উত্তরে লিখে দিয়েছি দেখো, সে আর আমি রোজ খেলি, এর উত্তরে এই অব্যয়টা হচ্ছে আর। ভিডিওটি দেখার জন্য পরবর্তী 8 নম্বর স্কুলের প্রশ্নগুলির জন্য আমি নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। তবে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচ।